যেমনটা জানাচ্ছিলাম আপনাদের, মণিপুর হাঙ্গামায় কিন্তু এবার অডিও টেপের রিপোর্ট না মেলায় ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট। অনির্দিষ্টকাল ধরে এসব চলতে দেওয়া যায় না। ফরেনসিক রিপোর্ট পেতে দেরির পরিপ্রেক্ষিতে মন্তব্য করা হয়েছে শীর্ষ আদালতের তরফে। ফরেনসিক রিপোর্ট পেতে দেরিতে এবার ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট। নজর রাখবো পরবর্তী খবরে। টিএমসিপির প্রতিষ্ঠা দিবসের দিনই কিন্তু হবে স্নাতকের পরীক্ষা নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট বৈঠকে কিন্তু এই সিদ্ধান্তই হয়েছে। আমরা জানি যে 28 আগস্ট কিন্তু তৃণমূলের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস, আর ওই দিনে আমরা দেখেছিলাম যে 28 আগস্ট কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয়ে বেশ কিছু পরীক্ষার সূচি ঘোষণা করেছিল। সেই নিয়েই প্রতিবাদে নেমেছিলেন তৃণমূলের ছাত্র পরিষদ। কিন্তু সেই দিনই ধার্য থাকলো, অর্থাৎ পরীক্ষার দিনে কোনো রকম বদল এলো না। পরীক্ষার দিন বদল করা হয়নি কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফে। 28 আগস্টই পরীক্ষা হবে, সিন্ডিকেট বৈঠকে জানিয়ে দিল কলকাতা বিশ্ববিদ্যালয়। তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস 28 আগস্ট, আর সেই দিনই কলকাতা বিশ্ববিদ্যালয়ে বিকম, বিএ ও এলএলবির পরীক্ষা হবে। আর দিন একেবারেই পরিবর্তিত হচ্ছে না। তৃণমূল ছাত্র পরিষদ তারা কিন্তু এই নিয়ে প্রতিবাদেও নামেন। আজকে কিন্তু বৈঠক ছিল, সিন্ডিকেট বৈঠক ছিল, কিন্তু সিন্ডিকেট বৈঠকের পর কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয় স্পষ্টত জানিয়ে দিল 28 আগস্টই হবে এই পরীক্ষা। আরো জানাবেন, ফোন লাইনের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। শুভঙ্কর, আমরা দেখেছিলাম যে 28 আগস্ট কলকাতা বিশ্ববিদ্যালয়ে কিন্তু বেশ কিছু পরীক্ষার সূচি ঘোষণা করেছিল এবং সেই দিনে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। কিন্তু তারপরে এই নিয়ে তৃণমূল ছাত্র পরিষদ আন্দোলনে নামে, বারংবার প্রতিবাদ করা হয়। আজকে সিন্ডিকেট বৈঠক ছিল এবং সিন্ডিকেট বৈঠক থেকে জানিয়ে দেওয়া হলো দিন পরিবর্তিত হচ্ছে না। একেবারেই দেখো, কলকাতা বিশ্ববিদ্যালয়ের আওতাধীন যে কলেজগুলো রয়েছে সেখানে বিকম এবং বিএ এলএলবির যে পরীক্ষা, সেই পরীক্ষার কিন্তু দিন চূড়ান্ত হয়েছিল 28 আগস্ট এবং এটা উদ্দেশ্য প্রণোদিতভাবে তৃণমূল ছাত্র পরিষদের তরফ থেকে আগে অভিযোগ করা হয়েছিল। আজ কলকাতা বিশ্ববিদ্যালয় এই পরীক্ষার দিন পরিবর্তন সংক্রান্ত বৈঠক যেটি ছিল সিন্ডিকেট বৈঠক, সেখানে রাজ্যের প্রতিনিধি ওম প্রকাশ মিত্র থেকে শুরু করে একই সঙ্গে কিন্তু উচ্চশিক্ষা দপ্তরের স্পেশাল সেক্রেটারি চন্দ্রানী টুডু, ডিপিআই মধুমিতা মান্না থেকে শুরু করে আরো বেশ কয়েকজন সরকারি প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তারা একটি চিঠি নিয়ে আসেন উপাচার্যের কাছে, বা বলা যেতে পারে ভারপ্রাপ্ত উপাচার্য শান্তা দত্তের কাছে, যে রাজ্য সরকার বিশেষ করে মুখ্যমন্ত্রীর তরফ থেকে আবেদন করা হয়েছে যে যাতে পরীক্ষার দিন পরিবর্তন করা হয়, কারণ ওদিন শহর কলকাতায় হিউজ ট্রাফিক হতে পারে এবং ট্রাফিক কনজেশন বা ট্রাফিক সমস্যার কারণে কিন্তু পরীক্ষার্থীরা যদি পরীক্ষালয়ে না পৌঁছায় তাহলে কিন্তু অনেক বড় সমস্যা হতে পারে। সেক্ষেত্রে পরীক্ষা যাতে দিন পরিবর্তন করা হয়, সেক্ষেত্রে পাল্টা উপাচার্য শান্তা দত্ত বা ভারপ্রাপ্ত উপাচার্য শান্তা দত্ত তিনি কিন্তু জানিয়েছেন পরীক্ষার দিন পরিবর্তন হবে না। অন্যান্য সময় বন্ধের ক্ষেত্রে যেরকম ভাবে সরকার নিরাপত্তা দিয়ে থাকে, যানবাহন সচল রাখে, ওই পরীক্ষার দিনও যানবাহন সচল রাখতে হবে। এবং এক্ষেত্রে কিন্তু ক্ষোভ জেগেছেন ওম প্রকাশ মিশ্র সরকারি প্রতিনিধি, তিনি স্পষ্ট জানিয়েছেন এটা রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্য করা হচ্ছে। উপাচার্য জানিয়েছেন যে কোনো ছাত্র সংগঠন, সেটি এসএফআই হোক, তৃণমূল ছাত্র পরিষদ হোক, এবিভিপি হোক বা ছাত্র পরিষদ হোক, তাদের যদি এরকম ধরনের কোন রকম ছাত্র সংগঠনের প্রতিষ্ঠা দিবস থাকে, সেদিন পরীক্ষা থাকলে সেটা পরিবর্তন করতে হবে এমন কোনো নিয়ম নেই, কোনো নির্দেশ নেই। এটা অনেক আগে থেকে পরীক্ষার দিনক্ষণ চূড়ান্ত হয়েছিল এবং যেহেতু 169টি কলেজ রয়েছে, তার মধ্যে যেখানে যেখানে বিকম বিএলএলবি পড়ানো হয়, সেইখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবেই কিন্তু এইসব পরীক্ষার্থীদের সমস্যা হতে পারে যদি পরীক্ষা ওই দিন না হয়। তাই পরীক্ষা যদি হয়, যদি কেউ আসতে না পারে, পরবর্তীতে তাদের পরীক্ষা কবে নেওয়া হবে যদি বিশ্ববিদ্যালয় চিন্তা ভাবনা করবেন। তবে 28 আগস্ট যে পরীক্ষার দিন ধার্য হয়েছে সেই দিনেই পরীক্ষা হবে, সেদিন ছাড়া পরীক্ষা নেওয়া হবে না। অন্য কোনো দিন বলা হয়েছে ওদিন পরীক্ষা দেবেন পরীক্ষার্থীরা, এবং পরীক্ষার্থীদের জন্য যথাযথ ট্রাফিকের ব্যবস্থা এটি কিন্তু করতে হবে সরকারকে। এটি তারা মৌখিকভাবে যারা এসেছিলেন আজকে উচ্চশিক্ষা দপ্তরের প্রতিনিধি তাদেরকে জানিয়েছেন। কিন্তু স্বাভাবিকভাবেই এত বড় একটি কর্মকাণ্ড 28 আগস্ট যেটি কিন্তু হওয়ার কথা রয়েছে তৃণমূল ছাত্র পরিষদের যে প্রতিষ্ঠা দিবস, স্বাভাবিকভাবে আমরা জানি শহর কলকাতার বুকে নানাভাবে মিছিল সেদিন সংগঠিত হয় বিভিন্ন দিক থেকে। কতটা পরীক্ষা নেওয়া সম্ভব বা পরীক্ষার্থীরা আদৌ পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পারবেন কিনা
এটা নিয়ে কিন্তু বড়সড় প্রশ্ন উঠেছে এবং এই উপাচার্য শান্ত দত্ত তার বিরুদ্ধে একাধিক অভিযোগ এর আগেও ছিল। উপাচার্য সংক্রান্ত মামলাতে রাজ্যপাল তথা আচার্যকে অর্থ দেওয়া, প্রায় ৭১ লক্ষের ওপর অর্থ দেওয়া, সেখানে স্বাভাবিকভাবেই কিন্তু একাধিক প্রশ্ন তার দায়িত্ব নিয়ে উঠেছে। এখনো পর্যন্ত জাদু বলে তিনি নিজের দায়িত্ব পালন করে যাচ্ছেন, যদিও অন্য কোনো বিশ্ববিদ্যালয় ছিল অস্থায়ী উপাচার্য নেই। এই যে শান্ত দত্ত তিনি কিন্তু স্পষ্ট জানিয়েছেন পরীক্ষার দিনক্ষণ পরিবর্তন হবে না, ওই নির্দিষ্ট দিনেই পরীক্ষা হবে, অর্থাৎ দিন অপরিবর্তিতই থাকছে। 28শে আগস্টই কিন্তু হতে চলেছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ধার্য করা পরীক্ষা। অনেক ধন্যবাদ তোমায় শুভঙ্কর। ফোন লাইনের সঙ্গে ছিলেন প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল।